বন্ধুরা আজকে এসছি বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি। এটা হলো রিয়েল, সবাই ফেক ভিডিও করে, আমি বলো রিয়েল ভিডিও করছি। বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি এসছি। বিয়ে বাড়ি পরিবেশনে দেখা এই যে এই মাল নিয়ে এনেছে আমাদেরকে, হাই করে দাও। তো গাইজ চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক বিনা ইনভিটেশনে বিয়ে বাড়ি। এই যে ছবি টবি দেখতে পাচ্ছ, এদেরই আজকে বউ ভাত। বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে আমি এই প্রথম আসলাম। দেখতে পাচ্ছ ঢোকার গেটটি অসাধারণভাবে সাজানো হয়েছে টুনি লাইট এবং নানান রকমের লেজার আলো দিয়ে। জাস্ট ভেতরকারের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে। এখানে এসেই দেখা হয়ে গেল ঢোলু ভোলুর সঙ্গে। ক্যামেরাম্যান ড্রোন দিয়ে চোখে কি করলো আমি সেটা এখনও জানতে পারলাম না। বিনা নেমন্তন্নে এসেছি তাই কি, আমি বলো সবারই আগে আগে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছ ভেতরের পরিবেশ, ওইদিকে ডিজে ফিজে বাজছে আর এইদিকে সুন্দর একটি টেস্ট করা হয়েছে। এখানটায় এসে আমার কেননা একটু লজ্জা লজ্জা লাগছে, কেন সেটা জানতেই তো পাচ্ছ। এইদিকে দেখতে পাচ্ছ টিভির মধ্যে সবাই নাচানাচি করছে, আর এইদিকে দেখতে পাচ্ছ নতুন বউ সবার সঙ্গে ছবি তুলছে। জানি না আমাকে চিনতে পারবে কিনা, না চিনলেই ভালো। এখানটায় এসে কেউ আমার সঙ্গে কোনো কথাও বলছে না, কেউ চিনতেও পারছে না। আমার মতো আমি ঘুরে ফিরে বেড়াচ্ছি। তোমরাও সবাই জানিও কে কে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে গেছো। আর এখানে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির টেজটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে ডেকোরেশনটা। আর এই হচ্ছে বর, দেখতে পাচ্ছ ওরই বিয়ে হয়েছে, গলায় টাকা পয়সার মালা পড়েছে, বেশ ভালোই লাগছে। একটা ইউনিক কিছু, আমাদের এদিকে তো এরকম দেখা যায় না। আর এই পাশটাতে দেখতে পাচ্ছ সবাই নতুন বউয়ের সঙ্গে ছবি তুলছে। আর আমি তোমাদেরকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপরের ডেকোরেশন, জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। চলো আশপাশটা একটু ঘুরে দেখাই। এই পাশটাতে দেখতে পাচ্ছ সবাই এসে এখানে বসেছে, বসার জায়গা করা হয়েছে। আর এই দিকটাতে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এখানটাতে সুন্দর একটি গণপতি বাপ্পার মূর্তি রয়েছে। চলো আরও কিছু তোমাদেরকে দেখাই। যে আমাকে এই বিয়ে বাড়িতে নিয়ে এনেছে তাকে আমি আর খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়েছে আমি এখনও পর্যন্ত জানতে পারলাম না। আর এই পাশটাতে খাওয়া দাওয়ার পর্ব চলছে। বিয়ে বাড়িতে এসে হট করে তো আর খাওয়া দাওয়া তো করা যায় না, সেই জন্য আর কি একটু রয়ে শুয়ে খাওয়া দাওয়া করতে হবে। একটু ঘুরে ফিরে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর দেখতে পাচ্ছ শুভ বৌভাত শোভন ও মৌসুমীর। তোমাদের নতুন জীবন অনেক অনেক শুভেচ্ছায় ভরে যাক, অনেক অনেক ভালো কাটুক। আমার তরফ থেকে এই শুভকামনা রইল তোমাদের জন্য। এবারে আমি আবারও চলে আসলাম বর বউকে একসঙ্গে দেখানোর জন্য। সবাই কি সুন্দর পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। সবারই সঙ্গে ছবি টবি তুলছে। চলো বন্ধুরা এবারে চলে যায় যেখানে একটু ডিজে বাজছে সেখানটাতে। তো চলো আস্তে আস্তে চলে যাই। এই মালটা দেখো, এই মালটা ছবি তুলেই হচ্ছে না, ওর নিজের ছবি তুলেই হচ্ছে না। তুই একটু নাচ কর না রে বাবা, তুই একটু নাচ কর। এবারে আমি চলে আসলাম একটু কফি খাওয়ার জন্য। এই হালকা হালকা শীতের দিনে কফি খেতে কার না ভালো লাগে। কফির সঙ্গে ছিল চিকেন পকোড়া, যেটা কিনা খেতে কিন্তু অসাধারণ ছিল। চিকেন পকোড়া কফি খাওয়ার পরে খেয়ে নিলাম আইসক্রিম, যেটা খেতে কিন্তু বেশ লাগছিল আমার। সত্যি কথা বলতে বিনা ইমিটেশনে এত কিছু খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে। আমি তো খেতেই এসেছি, জানো আমি একটু খেতে ভালোবাসি। আর এইদিকে সব আমার বন্ধুরা কুলফি খাচ্ছে, কুলফি কফি। আর খাবো তো কম খাবো কেন, একটু বেশি করেই খাবো। দেখতে পাচ্ছ আইসক্রিমের স্টলের সামনে কত ভিড়, আর তার সামনে চলছে ডিজে প্রোগ্রাম, সবাই একসাথে নাচ করছে।
অনেক নাচানাচি করেছি, অনেক আনন্দ করেছি। এবারে চলে আসি মেন কোর্সে। চলো খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি। এখন মোটামুটি ওই 2টো মতো বাজে। সমস্ত মানুষের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যারা ক্যাটারিং করছিল তারাও বাড়িতে চলে গেছে। বাড়ির যে সমস্ত লোক ছিল তারাই আমাদেরকে হাতে করে খাওয়ালো। আর এই বিয়েবাড়ির খাবার দাবার মোটামুটি বেশ ভালোই ছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।